হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। এই যে মাছ ভেজে নিলাম, রুই মাছ। এই যে দেখুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু কেটে নিলাম একসাথে। এই যে আমি এখন কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আজকে রান্না করব আমি সিম, আলু, পটল একসাথে রান্না করব। এগুলা কেটে নিয়েছি, রুই মাছ দিয়ে রান্না করব। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা 5 মিনিট ভেজে নিব একটু ব্রাউন কালার হলে। তারপর দিব রসুন বাটা। এই যে ব্রাউন কালার হয়ে গেছে, দিলাম 1 চামচ রসুন বাটা। একটু নাড়িয়ে নিব, তারপর দিয়ে দিব সবজিগুলা। আমি কষাবো না, আগে সবজিগুলো পেঁয়াজের সাথে 5 মিনিট ভেজে নিব। এই যে সিম, আলু, পটল একসাথে কেটে নিচ্ছি। এই যে এখন 10 মিনিট ভেজে নিব এগুলা সুন্দর করে। এই সব সবজি দিয়ে কিছু কিছু, এই তরকারিটা আমাদের ফেভারিট। এই যে দেখেন 10 মিনিট পরে এখন দিয়ে দিচ্ছি হলুদ 2 চামচ, মরিচ দিয়ে দিলাম 1.5 চামচ। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। এখন দিয়ে দিব ধনিয়া ফাঁকি। এই যে 1 চামচ দিলাম ধনিয়া ফাঁকি, লবণ। এখন এগুলা মিক্স করে নিব সবজিগুলোর সাথে মিশিয়ে। একটু গরম পানি দিয়ে দিব কষানোর জন্য আবার 5 মিনিট। এই যে একটু গরম পানি দিয়ে দিলাম, তারপরে আবার 5 মিনিট কষিয়ে নিব। সবজিটাও এখানে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন আমার সবজিটা, এই যে 5 মিনিট পরে কষানো শেষ। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু ঝোল, আর মাছগুলা দিয়ে 10 মিনিট পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই যে দেখুন 1 মগ পানি দিয়ে দিলাম, গরম পানি আমি করে রাখছি আরেক চুলায়। এই যে রুই মাছের মাথা অনেক বড়, 4 কিলো ওজনের রুই মাছ এটা। এই যে মাছগুলা দিয়ে দিচ্ছি, পেটের পিসগুলা দিব। এই যে পেটি, এটাও পেটির একটা পিস। বাচ্চারা তরকারি মাছ খাইতেছে না, এই জন্য আমি 4 পিস দিলাম মাথা সহকারে, আর 4 পিস এভাবে ভাজা রাখছি। এই যে দেখেন তরকারি পাক ঠিক আছে, তরকারি ঝোল দেওয়ার পরে পাক উঠে গেছে। এই যে এখন আমি ঢেকে দিব, কাঁচামরিচ গুলা দিয়ে দিব। এই যে কাঁচামরিচ 10 মিনিট পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। আমাদের ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফুল দেখবেন। সবার কাছে আমার অনুরোধ, ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি তারা আমার রেসিপিটি ট্রাই করে দেখবেন। এই যে ধনিয়া পাতা দিয়ে দিব, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই যে দেখুন আমার তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজকে আমার স্যাটারডে স্যাটারডে রান্না এটাই। আজকে অনেক মজা হয়েছে আজকের তরকারিটা, এভাবে একবার হলেও ট্রাই করবেন। আমার তরকারির কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে দেখুন আমি এখন তরকারিটা নাড়িয়ে চুলাটা বন্ধ করে দিব। সবাই আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট বেশি বেশি করবেন। এই যে দেখেন আমি এখন চুলা বন্ধ করে দিব, বন্ধ করে আপনাদেরকে ফুল লুকটা দেখাবো তরকারির। এই যে বন্ধ করে দিলাম, দেখুন তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। ফুল তরকারি শেষ হয়ে গেছে আজকে আমাদের দুপুরেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। এই যে দেখুন আমার তরকারির কালারটা, বাই। ভালো